হ্যালো এভরিওয়ান, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটাকে অন রাখবে। তাহলে যখনই তোমাদের পরিবেশ থেকে ভিডিও আপলোড হবে সরাসরি তোমাদের স্ক্রিনে পৌঁছে যাবে। তো চলো বেশি দেরি না করে আজকে আমরা আলোচনা করব ক্লাস 6-এর আমাদের পরিবেশ বই থেকে নবম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি। দেখে নাও তোমরা প্রশ্ন উত্তরগুলো। প্রথম প্রশ্ন আছে, জটিল যন্ত্র বলতে কি বোঝো? উত্তর হচ্ছে এক বা একাধিক সরল যন্ত্র দিয়ে যে যন্ত্র তৈরি হয় তাকে জটিল যন্ত্র বলে। পরের প্রশ্ন হলো, দুটি জটিল যন্ত্রের নাম লেখো। উত্তর হচ্ছে সেলাই মেশিন এবং ড্রিল যন্ত্র হলো জটিল যন্ত্র। পরের প্রশ্ন হলো, লিভার কাকে বলে? উত্তর হচ্ছে লিভার হলো একটি সরল দণ্ড যেটি একটি স্থির বিন্দুর চারিদিকে আবর্তন করতে পারে। পরের প্রশ্ন, লিভার কত প্রকার ও কি কি? উত্তর হলো লিভার 3 প্রকার, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার। পরের প্রশ্ন হচ্ছে আলম্ব কি? উত্তর হচ্ছে আলম্ব হলো লিভারের মধ্যে একটি স্থির বিন্দু যাকে কেন্দ্র করে লিভারটি অবাধে ঘুরতে পারে। পরের প্রশ্ন রয়েছে, প্রথম শ্রেণীর লিভার কোনটি? উত্তর হলো যে লিভারের বাধা ও বলের মাঝামাঝি জায়গায় আলম্ব থাকে তাকে প্রথম শ্রেণীর লিভার বলে। নেক্সট কোশ্চেন হচ্ছে, প্রথম শ্রেণীর লিভারের দুটি উদাহরণ দাও। উত্তর হলো বেলচা কাঁচি হলো প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। পরের প্রশ্ন, দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে? উত্তর হচ্ছে যে ধরনের লিভারে আলম্ব ও বলের মাঝামাঝি জায়গায় বাধা থাকে তাকে দ্বিতীয় শ্রেণীর লিভার বলে। নেক্সট হচ্ছে, দ্বিতীয় শ্রেণীর লিভারের দুটি উদাহরণ দাও। উত্তর হচ্ছে জাতি ও নৌকার দাঁড় হলো দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। পরের প্রশ্ন হচ্ছে, তৃতীয় শ্রেণীর লিভার কোনটি? উত্তর হলো যে ধরনের লিভারে আলম্ব ও বাধার মাঝামাঝি স্থানে বল থাকে তাকে তৃতীয় শ্রেণীর লিভার বলে। উত্তরটা আরেকবার বলছি, যে ধরনের লিভারে আলম্ব ও বাধার মাঝামাঝি স্থানে বল থাকে তাকে তৃতীয় শ্রেণীর লিভার বলে। পরের প্রশ্ন হলো, তৃতীয় শ্রেণীর লিভারে দুটি উদাহরণ দাও। উত্তর হচ্ছে মানুষের চোয়াল ও চিমটা হলো তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। পরের প্রশ্ন হচ্ছে, নততলের উদাহরণ দাও। উত্তর হলো নততলের উদাহরণ হলো হেলানো মই, সিঁড়ি প্রভৃতি। নেক্সট হচ্ছে, ভূমি ও নততলের মাঝে কোণ যত ছোট হবে তত নততলের সুবিধা বেশি হবে। প্রশ্নটা ছিল নততলের সুবিধা বেশি হওয়ার শর্তটা কি? উত্তরটা ছিল ভূমি ও নততলের মাঝের কোণ যত ছোট হবে তত নততলের সুবিধা বেশি হবে। পরের প্রশ্ন, পেরেকের তুলনায় স্ক্রু সুবিধাজনক কেন? উত্তর হলো স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো প্রকৃতপক্ষে একটি নততল। এই নততলের জন্যই স্ক্রুয়ের যান্ত্রিক সুবিধা পেরেকের থেকে বেশি থাকে। পরের প্রশ্ন হচ্ছে, ঘূর্ণন অক্ষ কাকে বলে? পরের প্রশ্ন, চক্র ও অক্ষদণ্ড উভয়ই তাদের কেন্দ্র দিয়ে যাওয়া স্থির অক্ষকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে, এই অক্ষকেই বলে ঘূর্ণন অক্ষ। পরের প্রশ্ন হচ্ছে, চক্র ও অক্ষদণ্ডের দুটি ব্যবহার লেখো। উত্তর হচ্ছে রেডিওর নবে স্ক্রুড্রাইভারের চক্র ও অক্ষদণ্ডের ব্যবহার দেখা যায়। চক্র ব্যবহারের সুবিধা কি? উত্তর হচ্ছে চক্র ব্যবহার করে অপেক্ষাকৃত কম বল প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করা যায়। চক্র ব্যবহার করে অপেক্ষাকৃত কম বল প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করা যায়। নেক্সট হচ্ছে, তিনটি সরল যন্ত্রের নাম লেখো। উত্তর হচ্ছে লিভার, নততল, চক্র ও অক্ষদণ্ড হলো তিনটি সরল যন্ত্র। পরের প্রশ্ন, কপি কলে দুটি ব্যবহার লেখো। কুয়ো থেকে জল তোলার কাজে, ক্রেন দিয়ে ভারী মালপত্র তোলার কাজে কপিকল ব্যবহার করা হয়।
আজকে এ পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে। ক্লাস 6-এর আমাদের পরিবেশ থেকে আজ প্রথম ভিডিও করলাম, কারণ তোমাদের থেকে কমেন্ট আসছিল বলে, তাই জন্য তোমাদের থেকে রিপ্লাই পেলে ক্লাস 6-এর পরিবেশ থেকে আরও ভিডিও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। কথা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।